গ্রামে এক বুড়ি ছিল। তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কোটি চাল পেত, ভাত রেঁধে অল্প কিছু রাতের বেলা খেত, বাকিগুলো পরের দিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে গাঁয়ের সবাই তাকে পান্তা বুড়ি বলতো। একবার সেই গাঁয়ে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ চুরি করে খেতে লাগল। চোরের জ্বালায় বুড়ি তো অস্থির। চোরে পান্তা খেয়েছে। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। বেলতলা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে পথে দেখল রাস্তার পাশে একটা বেল পড়ে আছে। যাচ্ছ কোথায় পান্তা বুড়ি? চোরে আমার সব পান্তা খেয়ে যায়, তাই আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে আমাকে নিয়ে যেও। আচ্ছা। বুড়ি পুকুরের ধার দিয়ে হাঁটতে থাকল। একটি শিঙি মাছ বুড়িকে দেখতে পেয়ে বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বাড়ি যাওয়ার সময় আমাকে সঙ্গে নিও, তোমার উপকারে আসবো। আচ্ছা থেকো, ফেরার সময় নিয়ে যাব। তারপর পান্তা বুড়ি পথের ধারে গোবর দেখতে পেল। কোথায় যাচ্ছ পান্তা বুড়ি? চোরে আমার সব পান্তা খেয়ে যায়, তাই আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা। পান্তা বুড়ি আরো কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে একটা খুর পড়ে থাকতে দেখল। ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? যেখানে যাই তোর কি? ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা। পান্তা বুড়ি রাজার বাড়িতে গিয়ে দেখল যে রাজা মশাই বাড়িতে নেই। কাজেই পান্তা বুড়ি নালিশ করতে না পেরে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি ফেরার সময় তার খুর, গোবর, শিঙি মাছ আর বেলের কথা মনে পড়ল। সে তাদের সকলকে তার থলেতে করে নিয়ে গেল। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসে পৌঁছল, তখন খুর বলল তাকে ঘাসের ওপর রেখে দিতে। তাই বুড়ি খুরকে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন পান্তা বুড়ি ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বলল তাকে পিঁড়ির উপর রেখে দিতে। তাই বুড়ি গোবরকে পিঁড়ির ওপর রেখে দিল। পান্তা বুড়ি যখন ঘরের মধ্যে ঢুকল, তখন শিঙি মাছ বলল তাকে পান্তা ভাতের হাঁড়ির মধ্যে রেখে দিতে। সবশেষে বেল বলল তাকে উনুনের ভিতরে রেখে দিতে। পান্তা বুড়ি তাই করল। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া শেষ করে শুয়ে পড়ল। মাঝ রাতে চোর এসেছে। সেদিন চোর তো আর জানত না পান্তা বুড়ি কি ফন্দি করেছে। চোর এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেই হাঁড়িতে ছিল শিঙি মাছ। শিঙি মাছ চোর বাছাকে এমনভাবে কাঁটা ফুটিয়ে দিল যে চোরের দুই চোখ দিয়ে জল পড়তে লাগল। এরপর চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। চোর হাতে গরম তাপ নেওয়ার জন্য উনুনের মধ্যে হাত ঢুকিয়েছিল, আর উনুনের মধ্যে ছিল বেল। অমনি বেলটি ফটাস করে ফেটে যায়। চোরের চোখে মুখে ভয়ানক লাগল। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো ঘরের মধ্যে এদিক ওদিক ছুটে বেড়ায়। ঘরের ভেতর থেকে বেরিয়ে যাওয়ার সময় গোবরের ওপর তার পা পড়ে যায়। তাতে চোর হড়কে ধপাস করে পড়ে যায়। গোবর লেগে যাওয়ার পর চোর বেটা ঘাসে পা মুছতে যায়, আর সেই ঘাসের মধ্যে ছিল খুর। তাতে চোরের পা ভয়ানকভাবে কেটে যায়। তখন চোর চিৎকার করা শুরু করে। চোরের চিৎকার শুনে পাড়ার কয়েকজন লোক ছুটে এসে বলল, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল।